জাহান্নামের বিছানাটা বিছায়া দাও। আল্লাহ সূরা আরাফের মাঝে বলে লাহুম মিন জাহান্নামা মিহাদ ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ ওয়া কাযালিকা নাজজিজ যালিমিন। ভাইরা আমার, আল্লাহ তাআলা বলে এ ফেরেশতা জাহান্নামের বিছানাটা বিছায়া দাও। ফেরেশতারা জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য দ্রুত কাজ করতে থাকবে, আর মানুষগুলা বলতে থাকবে আল্লাহ ওরে আমার মালিক এইবারের মতো একটু মাফ করে দাও, দুনিয়াতে একটা বারের মতো সুযোগ দাও যেন দুনিয়াতে যাইতে পারি, আর কোনো খারাপ কাজ করব না। মানুষ বলবে আল্লাহ দুনিয়াতে গেলে শুধুমাত্র তোমার আমল, শুধুমাত্র তোমাকে খুশি করার জন্য আমল করব, অন্য কিছু করব না। কিন্তু আল্লাহ মানুষকে সুযোগ দিবেন না, বরং আল্লাহ সূরা হাক্কর 28 এবং 29 নম্বর আয়াতে আল্লাহ বলে মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া খুযুহু ফাগুল্লু। আল্লাহ বলে ফেরেশতা জাহান্নামের আসামিটাকে ধরো। আল্লাহ বলতে দেরি, ফেরেশতারা ধরতে দেরি হবে না। এবার ফেরেশতারা যারা জাহান্নামে তাদের হাতের মাঝে রশি বেঁধে তুলবে, কাউকে জাহান্নামের আগুনে প্রবাহিত। যখন ফেরেশতারা হাতে পায়ে বেঁধে ফেলবে, ওই সময় বান্দাটা বলবে আল্লাহ তুমি আমাকে জাহান্নামে দিও না, একটা মুহূর্তের জন্য আমাকে সুযোগ দাও। বান্দা এই কথা বলার পর আল্লাহ বলবে ফেরেশতা وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. وقال تعالى يا أيها الذين آمنوا اصبروا وصابروا ورابطوا واتقوا الله لعلكم تفلحون. وقال رسول الله صلى الله عليه وسلم الصلاة عماد الدين أو كما قال عليه الصلاة والسلام. تکبیر میں کلمہ میں نمازوں میں اذان میں، تکبیر میں کلمہ میں نمازوں میں اذان میں، ہے نام الہی سے ملا نام محمد، ہے نام الہی سے ملا نام محمد. فرماتے ہیں آدم کو مجھے خلد طری میں، فرماتے ہیں آدم کو مجھے خلد طری میں، لکھا ہوا تو باب ملا نام محمد، لکھا ہوا تو باب ملا نام محمد. ہے
मखलूक का इशारा, है मीम में महबूब मखलूक का इशारा, फिर क्यों न हो महबूब खुदा नाम मोहम्मद, फिर क्यों न हो महबूब खुदा नाम मोहम्मद। ভাইরা আমার, সরাসরি আমরা আলোচনাতে চলে যাই। আল্লাহ তাআলা সূরা কাফির 30 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা নাকুলু লিজাহান্নামা হাল তালাতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ। আমার আল্লাহ তাআলা জানাবেন, সূরা কাফির 30 নম্বর আয়াত আল্লাহ বলে, ইয়াউমা নাকুলু লিজাহান্নাম, কিয়ামতের দিন আমার আল্লাহ তাআলা জাহান্নামকে লক্ষ্য করে বলবে, রে জাহান্নাম, নাকুলু লিজাহান্নাম হাল তালাতি ওয়া তাকুল, এরে আমার জাহান্নাম, তুমি কি জাহান্নাম বলে গিয়েছো? জাহান্নাম আল্লাহকে বলবে, আল্লাহ দুনিয়াতে তুমি মানুষকে পাঠাইছিলে তোমার ইবাদত করার জন্য, কিন্তু দুনিয়ার মানুষ তোমার ইবাদত করে না আল্লাহ। ওই সময় তুমি কোরআনে এটাও বলে দিয়েছিলা, ভালো কাজ করলে মানুষ জান্নাতে যাবে, খারাপ কাজ করলে মানুষ জাহান্নামে যাবে। ভাইরা আমার, আমার আল্লাহ তাআলা সূরা কাফির 30 নম্বর আয়াত আল্লাহ এটাই বলেন, ইয়াউমা নাকুলু লিজাহান্নামা হাল তালাতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ। আমার আল্লাহ তাআলা বলে দিল, হে জাহান্নাম, রে জাহান্নাম, তুমি কি বলে গিয়েছো? আল্লাহ এই কথা বলার সাথে সাথে জাহান্নাম বলে ফিরবে, আল্লাহ, আয় আল্লাহ, আমি তো ভরে যাই নাই, যদি কোনো গুনাহগার থাকে তাহলে আমার পেটের মাঝে তুমি পাঠায়া দাও। এরে ভাইরা আমার, আল্লাহ তাআলার কথার উত্তরে জাহান্নাম বলবে, হে মালিক, আজকে আমি জাহান্নাম দীর্ঘদিন ধরে আমি অনেক ক্ষুধার্ত ছিলাম, মানুষকে আমি খাওয়ার জন্য পাগল পারাছিলাম, কিন্তু আমি মানুষকে কিছুই বলতে পারি নাই। আমার আল্লাহ তাআলা সূরা নাবার মাঝে বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, এরে দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা বলে দিল, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম তো যেই জাহান্নাম হলো গুনাহগারের জন্য পাগল। আল্লাহ বলবে, হে জাহান্নাম, আজকে কেন তুমি এত পাগল পারা হইছ? জাহান্নাম বলবে, এই গুনাহগার গুলোকে আমার পেটে দাও, আমি জাহান্নাম মুহূর্তের মাঝে এদেরকে খেয়ে ফেলবো। আমার আল্লাহ বলবে, রে জাহান্নাম, এত তাড়াহুড়া কেন করতেছো রে জাহান্নাম? এর জাহান্নাম একটু অপেক্ষা কর, আমি আল্লাহ বিচারটা শেষ করে জাহান্নামীদেরকে জাহান্নামে পাঠায়া দিব। আমি আল্লাহ একটু ফয়সালা করার সুযোগ দাও। আল্লাহ সূরা ইয়াসিনের মাঝে বলে, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে, রে অপরাধীরা, আজকে তোমরা মুমিনদের থেকে আলাদা হয়ে যাও। এই কথা শোনা মাত্র যারা অপরাধী তারা বড় পাগল। অপরাধীরা বলবে, আল্লাহ, দুনিয়ার জীবনে মুমিনের সাথে চলেছিলাম, আজকে কেন মুমিনদের থেকে আলাদা হয়ে যাব? কারণটা কি? আমার আল্লাহ বলবে, অপরাধী কোনো কথা বলবে না। এখন তুমি তাকায় দেখো, যারা আমার কাছে মাফ চাই, এদের আমলনামাই দেখো, যদি দুনিয়াতে এরা ভালো কাজ করে তাহলে তাদেরকে সুযোগ দেওয়া হবে, আর যদি খারাপ কাজ করে তাহলে সুযোগ দেওয়া হবে না। ভাইরা আমার, আমার আল্লাহ বলবে, ফেরেশতা
তাকে ওদের আমলের দিকে নজর করে দেয়। ফেরেশতারা নজর করার পর তাদের যদি আমল পায় তখন কি আমল পাবে? যদি বান্দাটা কান্নাওয়ালা বান্দা হয়, যেই বান্দা সবসময় আল্লাহর জন্য কান্না করে যদি এমন হয়, তাহলে নবীজি বলেন ইয়া আইয়ুহান নাসু বুকু ফাইল্লা তাবকু ফাতাবাকাউ ফাইন্না আহলান নার ইয়াদখুলুনা ফিন্নার। মদিনার নবী জানায়া দিলেন, এরে নবীর উম্মতের দল, দুনিয়ার জীবনে হাসি তামাশার আর কত কাটাইবি? আমার নবী বলে একটু কাঁদো। ইয়া আইয়ুহান নাস, এরে দুনিয়ার মানুষ, আল্লাহকে খুশি করার জন্য জাহান্নামের ভয়ে একটু কান্না করে মানুষ। কান্না করলে কি লাভ হবে? নবীজি বলে সেই কান্না জাহান্নামের আগুনকে নিভাইতে পারবে। ভাইরা আমার, আল্লাহ বলবে ফেরেশতা নিয়ে যাও। আল্লাহ বলবে ফেরেশতা জাহান্নামের আগুনটাকে ফেরাও। এদিকে আমার নবী কান্না করে আর বলবে, মালিক, দুনিয়ার জীবনে আমি তোমার ইবাদত করেছি, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আমার নবী সিজদায় পড়ে যাবে, মাকামে মাহমুদে নবী কান্নার আওয়াজ। নবীর কান্না শুনে আল্লাহ বলবে, মায়ার নবী, কি জন্য তুমি কাঁদো? নবী বলবে, আল্লাহ, আমি কাঁদতেছি আমার উম্মত যেন জাহান্নামে না যায়। আমার আল্লাহ বলবে, হে নবী, আপনি কান্না করবেন না, আমি আল্লাহ দুনিয়াতে তোমাকে পেতে পাইছি, পরকালের জীবনে আর আল্লাহ তোমাকে দাগাইতে পারি না। নবী আল্লাহ সান্ত্বনা দিবে, কিন্তু জাহান্নাম তো থামবে না। জাহান্নাম বলবে, আল্লাহ, দ্রুত গুনাহগার গুলোকে আমার পেটের মধ্যে দাও, আমি এদেরকে মুহূর্তের মাঝে খেয়ে ফেলবো। এটাই তো জাহান্নাম। আল্লাহকে বলার পর আল্লাহ বলবে, হাল মিন মাজিদ, এরে জাহান্নাম, তুমি কি বলে গিয়েছো নাকি তোমার আরো গুনাহগার লাগবে? জাহান্নাম আল্লাহর দিকে আসতে দেখবে, আর আল্লাহ বলবে, 70,000 ফেরেশতা তোমরা ওই যে জাহান্নাম থেকে তোমরা সবাই ধরে ফিরাও, কিন্তু জাহান্নামকে 70,000 ফেরেশতা ফিরাইতে পারে না। এত ভয়ঙ্কর আকার ধারণ করবে সেই জাহান্নাম। আমার আল্লাহ তখন বলবে, এ ফেরেশতা, তোমরা কেন জাহান্নামকে ফিরাইতে পারো না? কারণটা কি? আল্লাহ বলবে, ফেরেশতা, দ্রুত জাহান্নামের আগুনটাকে ফিরাও, আমার একটা বান্দা যেন জাহান্নামে না যায়, আমার বান্দা যেন জাহান্নামের আগুনে না করে, জাহান্নামের আগুনটাকে একটু ফিরাও। এই কথা বলার পর ফেরেশতারা ফিরাইতে পারবে না। ওদিকে আমার নবী কান্না করে আর বলে, জাহান্নামের আগুনকে তুমি ফিরাও, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। ওই উম্মত জাহান্নামে গেলে আমি নবী সহ্য করতে পারবো না গো আল্লাহ। ওই সময় আমার আল্লাহ কুদরতের কিছু পানি জাহান্নামের মাঝে ছেড়ে দিবে। কুদরতের পানি জাহান্নামে ছেড়ে দেওয়ার পর 70,000 ফেরেশতা বলবে, আল্লাহ রে, আমরা 70,000 ফেরেশতা জাহান্নামের আগুনটাকে ফিরাইতে পারলাম না, তুমি মুহূর্তের মাঝে জাহান্নামে একটু পানির ছিটা দিলা কেন? জাহান্নাম দ্রুত চলে গেল। আল্লাহ বলবে, হে ফেরেশতা, আমি তো আল্লাহ তোমার গোলাম, এরে ফেরেশতা, আমি আল্লাহ বান্দার বরাবর করে বানাইছি, ওই বান্দাকে আমি আল্লাহ জাহান্নামে দিতে পারি না। ফেরেশতারা বলবে, আল্লাহ, এটা কিসের পানি? যে পানিটা তুমি জাহান্নামের আগুনের মাঝে ছেড়ে দিলাম।
আল্লাহ বলবে হে ফেরেশতা এটা তো দুনিয়ার কোনো পানি না। ফেরেশতারা বলবে আল্লাহ তার মানে কি এটা হাউজে কাউসারের পানি নাকি জমজমের পানি নাকি আবে হায়াতের পানি? আল্লাহ বলবে শুনো এটা হাউজে কাউসারের পানি না, জমজমের পানি না, আবে হায়াতের পানি না, এটা হলো আমার গুনাহগার বান্দার চোখের পানি। আল্লাহ এ কথা বলার পর ফেরেশতারা বলবে আল্লাহ তোমার গুনাহগার বান্দার চোখের পানির এত দাম, তোমার বান্দারা তাহলে কেন দুনিয়াতে কান্না করে নাই? এরে দুনিয়ার মানুষ, যেই জাহান্নামের আগুন ৭০,০০০ ফেরেশতা ফিরাইতে পারলো না, ওই জাহান্নামের আগুন এক ফোঁটা চোখের পানি দ্বারা ফিরায় গেল। এদিকে ওইদিকে আল্লাহ তাআলার এক ফেরেশতা হযরত জিবরাইল